অগ্নিঝড় থেমেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। রাজধানীর চকবাজারের আগুনের পর পুরো এলাকা এখন যেন মৃত্যুপুরী। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ। জীবন ধারণের জন্য অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন আত্মীয় স্বজনের বাসায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগুন নিভে গেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। চকবাজারের যে জায়গাটি আগুনে ঝলসে গেছে, তার আশেপাশের অন্তত 4টি মহল্লা এখন যেন মৃত্যুপুরী। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ অভাবে ভুগছে হাজার বিশেক মানুষ। নেই গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ। খাবেন কি আর ঘুমাবেন কোথায়, এ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের। কিভাবে মানুষ তো গ্যাস দেয়, মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে? আল্লাহ হুকুম যখন কখন আছে এটা বলা যায় না। ওরা বলতে 4-5 দিন লাগতে পারে। ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আমরা কিন্তু খুব বিপদকর অবস্থায় আছি। আমাদের মনে হয় যেহেতু আগুন এখন নিভে গেছে, এখন আগুনের কোনো সমস্যা নাই। আমার মনে হয় পানি এবং গ্যাস এবং বিদ্যুৎটা মানে সংযোগ দিলে মানে সবচেয়ে উত্তম। পানি বিদ্যুৎ না থাকায় পরিবার পরিজন সহ অনেকেই চলে গেছেন অন্য এলাকার আত্মীয় স্বজনের বাসায়। কবে নাগাদ বাসযোগ্য হবে এলাকা, তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। আমাদের বাসা আপনার যারা আছে সব চলে গেছে, আশেপাশে এদিকে যারা লোকজন ছিল সব চলে গেছে এখান থেকে। কালকে রাত্রে এখান থেকে সবাই চলে গেছে, যা আত্মীয় স্বজনের বাসা চলে গেছে। যা পানি ছিল সব তো নিয়ে গেছে ওরা, ওই মধ্যে গেল। কিন্তু আমাদের এখানে এখন পানি খুব সমস্যা হতেছে, পানি উঠাইতে পারতেছি না। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার তৎপরতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর থেকে রাত অবধি এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। তবে ধ্বংসাবশেষ সরাতে নিরন্তর কাজ করছে সিটি কর্পোরেশন। 30 জনের মতো পরিচ্ছন্ন কর্মী এখানে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করব। এখন সারা রাত লাগুক আর সারাদিন লাগুক। এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এমন আকুতির পাশাপাশি মানুষগুলোর চাওয়া সরিয়ে নেওয়া হোক সব কেমিক্যাল গোডাউন। কেমিক্যাল জাতীয় গোডাউন, ফ্যাক্টরি যা থাকবে ডেফিনেটলি ওগুলো এখান থেকে সরায় দেওয়া উচিত। নিমতলী থেকে চকবাজার, লাশের মিছিলে লাশ, এরপরও শিক্ষা পায়নি বাংলাদেশ। এলাকাবাসী বলছেন আর কতকাল দেখতে হবে এমন জীবনের অপচয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।